এবার কুসুম আর আয়ুষ্মানের এত হার্ডওয়ার্ক দেখে, তারা যে এত কষ্ট করছে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি এবার গলে গেল। আর তাই তো আয়ুষ আর কুসুমকে দুজনকে মেনে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে তুমি মাস্কটি খোলো, আমি নিজে তোমার মুখটি দেখতে চাই। আর তখন কুসুম বলে যে থাকুক না ম্যাডাম। আর আমরা তখন দেখতে পাই যে তখন মীনাক্ষী এসে বলে যে দেখি, আর দেখে বলেই সে জোর করে কুসুমের মুখ থেকে মাস্কটিকে সরিয়ে ফেলে। আর তখন সবাই তো কুসুমের চেহারাটি দেখে ফেলে। আর তারপর কুসুমকে দেখে তো ঈশান অনেক খুশি হয়ে যায় আর বলে যে জাদুঘর। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি সহ সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এই বাড়িতেই এসেছে আয়ুষ্মান ডেলিভারি দিতে। আর তারপর সে আড়াল থেকে দেখে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তার ভাই, মানে তাদের পরিবারের সবাই এখানে এসেছে এবং কুসুম এখানে এসেছে। আর সেটা দেখে আয়ুষ্মান মনে মনে বলতে থাকে যে কুসুম এখানে, আর মা বাবা ঈশান ওরাও বা এই বাড়িতে কি করছে। আর তারপর আমরা দেখতে পারবো যে আড়াল থেকে যে আয়ুষ্মান দাঁড়িয়ে আছে সেটাও দেখে ফেলে ইন্দ্রাণী। আর ইন্দ্রাণী তারপর আয়ুষ্মানকে ডাক দেয়। আর তখন তো আয়ুষ্মান অনেকটাই ভয় পেয়ে যায়। আর তারপর সে সেখানে চলে আসে সবার সামনে। আর তারপর আয়ুষ, কুসুম এদের সবাইকে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। আর ইন্দ্রাণী গাঙ্গুলির যে বান্ধবী ছিল সেও আয়ুষকে দেখে তো একদম হতবাক হয়ে যায়, বলে যে আয়ুষ বাবা তুমি তুমি এই পোশাকে কেন, ডেলিভারি ম্যানের পোশাকে কি করছো তুমি? আর তখন আয়ুষ্মান বলে যে আসলে আমি কোনো চাকরি পাচ্ছিলাম না, তাই এই ডেলিভারি ম্যানের কাজটি আমি কিছুদিন ধরে করছি। আর কুসুম বলে যে আমিও এখানে আমাদের সংসারের হাল ধরার জন্য ক্যাটারিং এর কাজ করছি। তখন ইন্দ্রাণী কুসুম আর আয়ুষ্মানের এত কষ্ট দেখে, তারা যে নিজেদের জীবন গোছানোর জন্য এত পরিশ্রম করছে, এটা দেখে তার মন গলে যায়। আর তাই তো সে এবার আয়ুষ আর কুসুমকে দুজনকেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর বলে যে আমি তোমাদের দেখে অনেক খুশি হয়েছি, তোমরা যে এতটা পরিশ্রম করছো আমি সেটা ভাবতে পারিনি। তোমাদেরকে আর এই পরিশ্রম করতে হবে না, তোমরা হলে গাঙ্গুলি বাড়ির সদস্য, তাই তোমাদেরকে সে মর্যাদায় থাকতে হবে। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই এবার আয়ুষ আর কুসুমকে আশীর্বাদ করে আর বলে যে এখন আমাদের সঙ্গে ঘরে ফিরে চলো। তো সুপ্রিয় দর্শক, এরকমটা যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো, এবং আপনারাও চান তো যে এরকমই কিছু একটা দেখানো হোক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।